এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুকিং অ্যান্ড ব্লগ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। অবশ্য ভিডিওটা অনেক দিন আগেই করে রেখেছিলাম, তো আর এডিটিং করে হয়ে উঠছিল না। তো আজকে সময় পেলাম, তো সেই জন্য ভাবলাম এই ব্লগটাই আজকে আপলোড করে দিই। এটি হচ্ছে আমার ছোট ছেলে। যারা আমার ব্লগ দেখো তারা তো অবশ্যই ওকে চিনতে পেরেছো। আর আজ হচ্ছে ওর স্কুলের প্রথম দিন। তো বাচ্চাদের স্কুলের প্রথম দিনটা বাবা মার জন্যই কিন্তু ভীষণ স্পেশাল হয়ে থাকে। তো আমিও আমার ছোটো ছেলের এই স্কুলের এই প্রথম দিনটাকে ভাবলাম একটু ভিডিওর মাধ্যমে সবার সাথে শেয়ার করি, আর এটাকে একটা স্মৃতি হিসাবে রেখে দিই, যাতে করে ও বড় হয়েও এই ভিডিওটা দেখতে নিজেই স্কুলের প্রথম দিনটাকে এনজয় করতে পারে। তো ওর এই স্কুলে ওর জার্নির প্রথম দিনটা, স্কুল জার্নির প্রথম দিনটা আজকে সবার সাথে শেয়ার করছি। সকালবেলা ওকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে রেডি করে দুই ছেলেকেই স্কুলে নিয়ে যাচ্ছি। দুজনই কিন্তু স্কুল যাওয়ার জন্য ভীষণই এক্সাইটেড। ছোটজন তো স্কুলে যেতে ভীষণই ভালোবাসে। প্রথম তো ভীষণই চিন্তা করছিলাম যে ও যে স্কুলে যাওয়ার সময় তো খুবই কান্নাকাটি করবে। তবে প্রথম এক দুদিন যখন প্রি স্কুল হচ্ছিল একটু কান্নাকাটি করেছে, তবে পরে গিয়ে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। স্কুলে গিয়ে অনেক ফ্রেন্ডস পেয়েছে, নানান রকম খেলনা পায়। তো স্কুলে যেতে কিন্তু বেশ মজা লাগে ওর। দেখো দাদার হাত ধরে সুন্দর হেঁটে চলে যাচ্ছে স্কুলটা বাড়ির সামনে হওয়াতে তো রিক্সা বা টোটো কোনো কিছুরই প্রয়োজন পড়ে না, হেঁটেই কিন্তু যাওয়া যায়। ওই হাঁটা পেয়ে 5 মিনিটের মতো লাগে। আর হাঁটতে হাঁটতে আমরাও কিন্তু একদম স্কুলে চলে আসলাম। স্কুলের গেটের ভিতরে গার্জেন অ্যালাউ করে না, তো গেটের সামনে স্কুলে মাসিরা দাঁড়িয়ে থাকে। ওনারাই কিন্তু সব বাচ্চাদেরকে যার যার ক্লাসরুম অবধি নিয়ে যায়। আমিও একটু ওকে বললাম যে বাবা একটু হাই করে দাও, কিন্তু ওর এখন একটু মনটা খারাপ, যেহেতু মাকে ভিতরে যেতে দিচ্ছে না। আর ও কিছু না বলে জাস্ট বাই বাই করে স্কুলের ভিতরে চলে গেল। আমি এখন স্কুলে দিয়ে ঘরে গিয়ে সমস্ত কাজটা সেরে আবার এখন ছুটির টাইমে ওকে নিতে চলে আসলাম। ছুটির সময় তো ভীষণই খুশি, কারণ নানান রকম খেলনাতে খেলতে পায়। আর এই দোলনাতে চড়তেও ভীষণই ভালোবাসে। স্কুলে ছুটির পরে ও দোলনা না চড়ে কিন্তু একদমই বাড়িতে আসবে না। আজকের এই অন্যরকম ব্লগটা সবার কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আর সবাই কিন্তু ছেলেকে আশীর্বাদ করবে, ওর জন্য এই নতুন জার্নিটা খুবই স্মুথ হয়, আর ছেলে যেন মানুষের মতো মানুষ হতে পারে, পড়াশোনার জন্য খুবই ভালো হয়। দেখো ওর কিন্তু দুষ্টামি শেষ নেই, একটুকু ভয় পায় না যে ও যে পড়ে ব্যথা পাবে, অতটুকু ওর কোনো চিন্তা নেই। ও দৌড়চ্ছে, খেলছে, এই চলছে। আমি কখন থেকে বলছি বাবা ঘরে যাবে না, তো ছেলের তো খেলাই শেষ হয় না। ও বলছে মা আরেকটু খেলে নি, তারপরে ঘরে যাব। তো ব্লগটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবারও আসবো অন্য এক ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।